ফটোশপে আসবো। তো আমাদের এটা আলাদা সাইজ, আমরা একটা এখন একটা সাইজ নেব এখান থেকে, ক্রিয়েটিভ 4:5 এর। 4:5 হচ্ছে 2000 বা 2500 একটা পিক্সেলের সাইজ, 2000 হচ্ছে উইথ, আর হাইট হচ্ছে 2500, 300 রেজলিউশন, 8 জিবি কালার, ক্রিয়েট। আমরা ইমেজটা নিয়েছি ফাইল, প্লেস এমবেড। আমরা এখান থেকে যে কোনো একটা, ধরেন এটা নিয়ে আসি, এটা সুন্দর ক্লিন। সেটাকে আমরা এখানে ইউজ করবো, একটু বড় করবো। আমরা এখানে রাখলাম এভাবে। দেন আমাদের ডিজে পকেট যেটা ছিল সেটাকে নিয়ে আসি, প্লেস এখান থেকে এই ছবিটা নিয়ে আসবো। এটা আমার ব্যাকগ্রাউন্ডটা কাটা লাগবে। সো ব্যাকগ্রাউন্ড আপনারা পেন টুল দিয়ে অবশ্যই কাটবেন। শর্টকাট বলতে যে এখান থেকে নিলাম আমি ম্যাজিক পেন টুল দিয়ে, বা এখান থেকে সিলেক্ট সাবজেক্ট দিয়ে সিলেক্ট হয়েছে আমি কেটে দিব। এগুলোর জন্য জীবন আপনাকে 1 টাকা পেমেন্ট করবে না কোনো ক্লায়েন্ট, এইসব শর্টকাট কাজ ইউজ করলে। এই এখান থেকে কেটে দিলাম, হয়ে গেল। কিন্তু ক্লায়েন্ট যখন আপনাকে ধরবে যে আমার এজ গুলো এখন ব্লার কেন, বা এত উল্টা পাল্টা কেন প্রোডাক্টের, এটা যখন ক্লিন আসছে, সেগুলো জায়গায় হয়তো একটু হয়েছে রাফ হয়ে গেছে, জীবন আপনাকে তখন আর কাজে দিবে না, পেমেন্টটা দূরের কথা। So, যত শার্পলি আপনি কাটতে পারবেন প্রোডাক্ট কাটা কিন্তু আলাদা একটা বিষয়। এটা তো দেখবেন অনেকে কাজ করে শুধু প্রোডাক্ট কাটে, আর কিছুই করে না। আপনি যত ফ্রিল্যান্সার দেখবেন, অনেক ফ্রিল্যান্সার আছে দেখবেন ফাইবার মার্কেট প্লেসে কাজ করে, যে শুধু প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে, এটার জন্য পেমেন্ট নেই শুধু, আর কিছুই করে না ওরা। ওরা শুধু প্রোডাক্টের ইমেজ ব্যাকগ্রাউন্ড কেটে দেয়, একটা আলাদা পেমেন্ট নেই। আমরা এখন যতগুলো কাজ দেখতেছি না, যে ম্যানিপুলেশন, তারপর আমরা লাস্ট কি দেখলাম, আমাদের কি গেছিল, ম্যানিপুলেশন গেছে, তারপর কালার গ্রেডিং। এগুলো দেখবেন এক একটা সেক্টরে এক এক একজন এক্সপার্ট এক্সপার্ট বসে আছে। সবাই কিন্তু সব কাজ করে না, যে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড রিমুভই করে। আমি রিমুভ ব্যাকগ্রাউন্ড ইউজ করি, মানে আমি পেন টুল দিয়ে কাটতে কাটতে ক্লাসে শেষ হয়ে যাবে আমার। হ্যাঁ বলুন ভাইয়া। ভাইয়া আমার মেবি অ্যাটেন্ডেন্সটা সময়। তো আমি এখানে কেটে নিলাম, এটাকে রাইট ক্লিক করে এখন কনভার্ট টু এক্সপোজ করে নেবো। আচ্ছা নিয়ে করেছি অলরেডি আমি। সো ওইটা হয়ে গেছে, আমি এটা এখানে প্লেস করলাম। এখন আমি যে ছবিটা নিয়ে দেখেছিলাম অনলাইনে, সেটা আমরা যদি দেখি, আমরা এটাকে কপি করার জন্য আমরা করবো কি, এটাকে কপি করে নিয়ে আসবো এখানে, পেস্ট করবো এখানে কন্ট্রোল ভি দিয়ে। So, আমি দেখেন, আমি একটা কথা বলি সবসময়, যে আপনারা লাইক যদি সেম জিনিস না পান খুঁজে অনলাইনে, তাহলে কাছাকাছি করার কিছু ট্রাই করবেন। যেমন আমি দেখেন ছবিটাকে সব পিছনে রাখলাম, রাখার পর আমি দেখেন আমার কাছে হিল সেমটা নেই, দেখছেন? এখানে যে সার্ফেসটা ইউজ করছি সেটা কিন্তু আমার কাছে সেম টু সেম নেই, বাট আমি একটা কাছাকাছি কোন একটা জিনিস ইউজ করলাম। দেন আমি এখান থেকে প্রোডাক্টটাকে নিলাম, প্রোডাক্টটাকে নিয়ে একটু কন্ট্রোল টি দিয়ে এটার সাথে আমি অ্যালাইন করবো। ঠিক করে সোজা করে নিই। আই থিঙ্ক এখন ঠিক আছে, পারফেক্ট। সো বসে গেছে। এখন আমার উপরে দেখেন একটা টেক্সট আছে। সো টেক্সটে কি, আমাদের কাছে যদি কোনো ফন্ট না থাকে, আমি আপনাদেরকে বলবো সবসময় একটা ফন্ট ইউজ করুন, সেটা হচ্ছে পপিন্স অথবা মনসেরাত। তো পপিন্স ফন্ট কোথায় পাবেন আমি দেখিয়ে দিয়েছিলাম ফার্স্টে, আবার দেখা দিচ্ছি। আপনি দা ফন্টে যাবেন অথবা গুগল এসে পপিন্স ফন্ট লিখবেন, আপনি গুগল ফন্টে পপিন্স ফন্ট পেয়ে যাবেন। এখান থেকে ডাউনলোড দিবেন, এখান থেকে পপিন্স ডাউনলোড দিবেন। দেন ফোল্ডারে যাব, রাইট ক্লিক করবো, এটাকে আমরা এক্সট্রাক্ট করে নিব। এক্সট্রাক্ট করে আমরা এখান থেকে সবগুলো ফোনকে একসাথে ইনস্টল করতে হলে এখানে ক্লিক করবেন, দেন শিফট ধরে ঠিক নিচের এটাতে ক্লিক করবেন। সবগুলো সিলেক্ট হওয়ার মাঝখানে যা যা থাকে, আগে দেখবে যে মাঝখানে কোনো অন্য কোনো কিছু আছে কিনা, এরকম নোটপ্যাডের মতো, তাহলে ওটা ডিসিলেক্ট করবেন, কেন ওটা কোনো ফন্ট নয়, ওটা নর্মালি একটা নোট দিয়ে রাখে। সো যেহেতু এখানে মাঝখানে কিছু নেই, সব ফন্ট, তাই আমি একসাথে সব সিলেক্ট করে রাইট ক্লিক করবো। দেন আমরা এখান থেকে ইনস্টল দিয়ে দিব। ইনস্টল দেওয়ার পরে হয়তো অনেকের দেখবেন যে সফটওয়্যার ক্লোজ করে দেন, আবার অন করলে দেন ফন্ট শো করবো, আবার অনেকের দেখবেন সাথে সাথে ইনস্টল হয়ে যায় দেখায়। যদি ফন্ট না দেখায় তখন আপনি সফটওয়্যারটা আপনি ক্লোজ করে তারপর আবার ওপেন করবেন, তখন দেখবেন শো করবে। সো জি আমরা ভাইয়া। এখানে এখানে যেমন এখন আমি এখানে ইউজ করবো, যেমন আমার কাছে ফন্টটা নেই ধরেন, আমার কাছে ফন্টটা নেই, এখন আমাকে ইউজ করলো, আমি করবো কি, এখানে পপিন্স ইউজ করবো। পপিন্স ফন্টটা দেখতে মূলত এরকমই। সো POC ই সরি KET। দেন এটাকে সিলেক্ট করবো, সিলেক্ট করে আমরা এখানে লিখবো হচ্ছে পপিন্স। দেন আমরা এটাকে করে দিলাম বোল্ড পপিন্স এর। দেখেন পপিন্স ফন্ট একদম দেখতে কাছাকাছি একদম সেম এটার মধ্যে। পকেট, দেন আমরা একটা স্পেস দিয়ে 3 লিখবো এখানে। সো যদি আপনার পপিন্স ভালো না লাগে, আপনি এখানে ডাবল ক্লিক করে আপনি এখান থেকে করে দিলেন মনসেরাত। মনসেরাত এখানে বোল্ড দিলেন, এক্সট্রা বোল্ড, যেটা আপনার ভালো লাগে। আমি এক্সট্রা বোল্ড দিলাম, সে এক্সট্রা বোল্ডে চলে আসলো। তো মনসেরাত হচ্ছে একটু
পাশের দিকে একটু চওড়া, আর পপিন্স হচ্ছে পাশ থেকে একটু চিকন। দুইটাই কিন্তু আমাদের গ্রাফিক ডিজাইন মানে স্টার্ট আপ ফন্ট, এগুলো যারা স্টার্ট আপে শুরু করে তাদের জন্য হচ্ছে বেস্ট ফন্ট এই দুইটা। সো পকেট টি লিখলাম, এবার হচ্ছে ওসমো লেখা আছে, আমি ওসমো লেখাটাকে টেক্সটটা কপি করব, ডুপ্লিকেট করব, দেন এটাকে আমি উপরে ইউজ করবো, এখানে লিখবো হচ্ছে ওসমো, OSMO, এবং এটাকে করে দেবো হচ্ছে আমি এখান থেকে রেগুলার ইতালিক, ইতালিক একটু বাঁকা, দেন এটাকে ছোট করবো আমরা কন্ট্রোল T, তারপর দুই সাইড থেকে ধরে ছোট করে নিলাম অসমো। তারপর নিচে একটা লেখা আছে, এটাকে আমরা ডুপ্লিকেট করবো টেক্সটটাকে, তারপর নিচে লিখবো, এখানে লেখা ছিল হচ্ছে সিনেমেটিক, সিনেমেটিক পাওয়ার ইন ইউর পকেট। দেন পুরোটাকে সিলেক্ট করবেন কিভাবে, ফার্স্ট এখানে একটা ক্লিক করবেন, দেন কিবোর্ডে কন্ট্রোল A প্রেস করবেন, এখানে ক্লিক করলে টেক্সটটা যখন সিলেক্ট হবে দেন কন্ট্রোল A দিলে পুরো টেক্সটটা সিলেক্ট হবে। তারপর আপনি এখান থেকে এটাকে ছোট করে দিবেন সাইজ, কারণ আমি 10 করে দিলাম। এন্ড এটা কিন্তু একটু চিকন, সো এটা আমরা রাখবো হচ্ছে রেগুলারে। এখন রেগুলার বেশি চিকন হয়ে যাচ্ছে, সো আমি এটা করবো কি, আবার এখান থেকে ডাবল ক্লিক করবো, সিলেক্ট হবে, আমরা এটা করে দেবো সেমি বোল্ড অথবা একটু বোল্ড, দেন এটা কন্ট্রোল T দিব, টি দিয়ে একটু অ্যাডজাস্ট করে নিই। তারপর এটা আর একটা কপি করবো আমরা, তারপর এখানে একটা ক্রিয়েটর কম্বো লেখা, আমরা এটা লিখবো এখানে ক্রিয়েটর কম্বো, দেন এটাকে সিলেক্ট করবো, এখান থেকে করে দেবো হচ্ছে রেগুলার ইতালিক, এখান থেকে করে দেবো ব্ল্যাক। তো এটা রেগুলার না, এটা একটু মিডিয়াম ইতালিক ছিল যেটা। তারপর এটাকে আরেকটা কপি করবো, সেখানে অর্ডার নাও লেমন ফন্টটা ভালো, কিন্তু আমার কাছে ফন্ট এখন নেই, So আমি করবো কি, আমি পুরো ডিজাইনটাতে আমি জাস্ট পপিন্স ফন্ট ইউজ করবো এবং প্লেসমেন্ট সেম রাখবো, অর্ডার নাও। এন্ড এটাকে সিলেক্ট করে আমি করে দেবো এটাকে লেফট অ্যালাইন, দেখেন এটা লেফটের দিকে অ্যালাইন করা। তো এটাই করবো, এখানে সিলেক্ট করবো, প্যারাগ্রাফটা লেফটে করে দিব, এন্ড এখান থেকে এটা করে দিব এক্সট্রা বোল্ড ইতালিক। তারপর লাইন হেডটা কমাবো, কন্ট্রোল T দিব, টি দিয়ে আমরা এখান থেকে লাইন হেডটা কমাই দিব, ধরেন 9, 11 রাখি, ঠিক আছে। দেন আমরা এখান থেকে আসবো, কন্ট্রোল T দিব, টি দিয়ে এটাকে বড় করবো। সো ফন্টের কালার কিন্তু ফুল ব্ল্যাক না, যদি খেয়াল করেন ফন্টের কালার একটু গ্রেইশ কালার। আমি করবো কি, একটু জুম করবো, জুম করে এখানে কালারটা ওপেন করবো, মানে আইড্রপার চলে আসলে এটা ক্লিক করে দিব, ফন্টের কালার নিয়ে নিলাম, এখানেও সেম কালারটা ইউজ করবো। So আমি যদি পিছনের ছবিটা অফ করে দেখেন আমার, সো ব্যাকগ্রাউন্ড আই থিঙ্ক ব্যাকগ্রাউন্ডটা নাই, এই কারণে দেখাচ্ছে না। সো ব্যাকগ্রাউন্ডের জন্য আমি করবো কি, ব্যাকগ্রাউন্ডে লেয়ারটা আসবো, একটা রেক্টেঙ্গুলার শেপ নিব আমরা, একটু তারপরে বাহির থেকে, তারপর আমরা এখান থেকে এটা করবো কি, এটার স্ট্রোকটা অফ করে দিব, ফিল কালার এসে রেখে গ্রেডিয়েন্ট অথবা আমরা ফিল কালার দিব, ধরেন উপরের এই ডার্ক কালারটা ধরবো, ওকে। তারপর নিচে দিয়ে একটু লাইট আছে, সো আমি করবো কি, এটার উপরে প্লাস আইকন দিয়ে একটা নতুন লেয়ার নেবো, সো এটা হচ্ছে কি আমার ইমেজের পিছনে অ্যাপ্লাই হচ্ছে, এই কারণে বোঝা যাচ্ছে না, এই যে ব্যাকগ্রাউন্ড। দেন আমরা লাইট কালারটা নিবো, এখানে একটা লাইট কালার আছে, সো আমি এটাকে অফ করি, এখানে একটা লাইট কালার নিব, ব্রাশ টুল নিবো, এটা বড় করবো, এটাকে একটু ইয়েলোইশ রাখবো আমি, একটু সাইডে সরে আনবো উপরে, দেন এটাকে একটু ইয়েলো গ্রিনের মাঝখানে রাখবো এখানে, ওকে। তারপর ব্রাশটা ধরনের ছোট করে ফার্স্টে এখানে পিছনে অ্যাপ্লাই করলাম, দেন কন্ট্রোল T, তারপর এটাকে বড় করবো নিচের দিকে, এন্ড এটাকে একটু চ্যাপ্টা করে দেবো দুই সাইড দিয়ে। তো এখান থেকে ধরো অল্টার ধরে আমি জাস্ট এখানে ড্র্যাগ করলাম, দুই সাইড দেখেন চ্যাপ্টা হচ্ছে দুই সমান ভাবে, এন্ড শীট ধরে একটু ছোট করবো, সেম আবার অল্টার ধরে একটু চ্যাপ্টা করে নিলাম, একটু উপরে উঠে দিয়ে এটাকে এবার ওকে দিয়ে দিলাম। তো দেখেন মোটামুটি আমার পিছনে ভিডিওটার মধ্যে একটা লাইটিং চলে আসছে, দেখছেন। এখন হচ্ছে আমার এই যে এখানে একটা শ্যাডো, প্রোডাক্টের উপর একটা শ্যাডো লাইটিং আছে, so আমার লাইটিংটা ইউজ করা দরকার। আমি করবো কি, আমি প্রোডাক্টটা ওপেন করব, ওপেন করে ফার্স্টে প্রোডাক্টের উপরে আমি একটা এক্সপোজার নিব, এখানে ক্লিপিং মাস্ক করে দিব, তারপর আমি এটা লাইটটা বাড়াবো এক্সপোজার দিয়ে, বাড়ালাম, দেন কন্ট্রোল I ইনভার্ট করে নিব। তারপর হচ্ছে আমি এটাকে একদম হার্ড রাউন্ড ব্রাশ করে আমি জাস্ট যেখানে যেখানে আমার দরকার সেখানে আমি এটাকে ঠিক করে নিব, যেন আমার লাইটিং গুলো এখান থেকে করতেছে, আমার এখানে দরকার, সরি এটাকে হোয়াইট করে নিই, এখানে নিলাম, শিফট ধরে এখানে ক্লিক করে দিব, সমানভাবে নেমে যাবে আবার, এখানে জাস্ট এভাবে ধরে, যখন সমানভাবে নামাবেন আর কি, তখন
এখানে সেন্টার নিই। সো জাস্ট লাইট শিপ ধরে সবাই নিলাম। সেম কেন শিপ ধরে তারপরে সেটা স্ট্যাটিক হিসেবে এখান থেকে আমরা বাসা করে নিলাম। করে নিই এই জিনিসটা হয়েছিল। দেন আমরা করব কি এবার এটাকে এখান থেকে এসে যেহেতু এজ গুলো অনেক শার্প আমি করবো এখান থেকে ফেদার করে দিব যাতে এজ গুলো স্মুথ হয়ে যায়। তো ফেদার করে দিলে স্মুথ হয়ে যাবে। আমি যে একটু দেখি উপরে ফেদার করাতে স্মুথ হয়ে যাচ্ছে, ওকে দিলাম। এবার লাইটিংটা একটু বাড়াবো। So আমি এখানে আসবো, এখানে এসে ডাবল ক্লিক করবো, দেন এটা লাইটিংটা আমি বাড়াতে পারবো চাইলে। এবার এটা অফসেটটা একটু কমালে একটু আমার কন্ট্রাস্ট একটু কমবে, বা চাইলে বাড়াতে পারেন কন্ট্রাস্ট। বাড়াবো না, আমি একটু কমাই নিই। আর গামা কারেকশনটা একটু বাড়িয়ে দিই হালকা। তো লাইটিং একটা চলে আসে দেখছেন। এখন লাইটিংটা যদি আপনার বেশি মনে হয় যে বেশি শার্প, আপনি চাইলে আবার একটু ফেদার করে নিতে পারেন এটাকে। ওকে, দেন এটা আমরা অপাসিটি হালকা একটু কমিয়ে দিই। এবার 100 আছে, এটাকে আমরা 70 করে দিই। এবার এটার আরেকটা ভার্সন নিব আমরা, ঠিক আবার একটা এক্সপোজার নিব, এন্ড ড্র্যাগ করে দিব আবার ডার্ক। আমরা ক্লিক মাউস করা আছে, জাস্ট ডার্ক করে দিব। কন্ট্রোল ডার্ক করে নিলাম। তারপরে এই জায়গাগুলো ডার্ক, এই জায়গাটা ডার্ক। তারপরে ডার্ক হয়ে গেলে এখন আমি করবো কি, এই যে জায়গাটা ডার্ক হবে। ডার্ক হলে এবার হচ্ছে এবার কাজ সেম। এটার এজ গুলো অনেক শার্প হয়ে আছে, আমি করবো ফেদার। এখান থেকে ডাবল ক্লিক করবো লেয়ার মাস্কে, জাস্ট এখান থেকে এসে আমি ফেদারটাকে বাড়িয়ে দিবো হালকা করে, তাহলে শ্যাডোটা স্মুথ হয়ে যাবে আস্তে আস্তে। দেখেন যদি জুম করে দেখায়, দেখেন ফেদার যখন ছিল কম তখন এইভাবে ফেদার বাড়ানোর পরে জিনিসটা আস্তে আস্তে স্মুথ হয়ে যাচ্ছে। আপনার যেটা ব্রাশের হার্ডনেস বা স্মুথনেস কমিয়ে বাড়িয়ে দেখতে হবে তাও না, জাস্ট আপনি হার্ড করে জিনিসটাকে ড্র করলেন, ফেদার বাড়িয়ে দিলেন, ওকে করে দিলেন, জিনিসটা মিশে গেল। এখন আপনার যেমন শ্যাডো দেখেন, এটা শ্যাডো। তো শ্যাডোটা আপনি চাইলে এখান থেকে মাল্টিপ্লাই করে ইউজ করতে পারেন। মাল্টিপ্লাই গুলো একটু ডার্ক হবে শ্যাডোটা। এই যে আপনি এবার চাইলে এটা ফেদারটা আর একটু বাড়াতে পারেন। ওকে দিয়ে দিলাম। ওকে, দেন আমরা এটা অপোজিট এবার একটু হালকা কমিয়ে দিই। তো আমার লাইট শ্যাডো চলে আসছে, লাইটিংটা চলে আসছে। এখন যেহেতু লাইটটা এই সাইড থেকে পড়তো, তাহলে আমার এখানে একটা শ্যাডো থাকা দরকার। আমরা শ্যাডোর জন্য ইউজ করবো কি, সেম লেয়ারটাকে, এই যে ডিজে ওসমো লেয়ারটাকে কন্ট্রোল ধরে সিলেক্ট করে নিব, থাম্বনেলে ক্লিক করে। দেন এই লেয়ারটা ঠিক নিচের লেয়ারে আসবো, প্লাস আইকন দিব, একটা নতুন লেয়ার নিচে। দেন আমরা এখান থেকে নিব হচ্ছে লাইক এই অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে নিব সলিড কালার, এন্ড এটা করে দিব ডার্ক কালার। দেন ওকে, দেন আমরা এটা করবো কন্ট্রোল টি, এটাকে আমরা একটু রাইট ক্লিক করে করে দিবি স্কিউ। দেন আমরা করে দিব এটাকে রাইট ক্লিক করে ফ্লিপ ভার্টিক্যাল, উপরে নিচে ভার্টিক্যাল হয়ে যাবে। এখানে রাখলাম। এবার আমাদের কাজ কি, এটাকে ধরে আবার স্কিউ করা। সো স্কিউ করার আগে আমি করবো কি, স্কিউ করি, ধরুন এইভাবে আমি সাইডে টেনে নিলাম। দেন এই পয়েন্টটা ধরে একটু এইভাবে টেনে নিলাম। দেন আমরা এটাকে একটু ছোট করবো, রাইট ক্লিক করে স্কেলে যাবো, যেখান থেকে রাইট ক্লিক স্কেল ছোট করবো। এখানে প্রেস করে এটাকে, দেন আমরা ডিস্টোর্ট ইউজ করি, রাইট ক্লিক করে বা ডিস্টোর্ট, এটা একটু অ্যাডজাস্ট করি। যেমন এটা আমার শ্যাডো এখান থেকে এটা এভাবে, দেন এখানে এভাবে, দেন এটা চিকন করে যেভাবে পড়ে। এখন যেমন স্ক্রিনটা বাইরে দিয়ে চলে আসছে, এদিকে কিন্তু কখনো স্ক্রিন পড়ে না সহজে। আমি এটাকে টেনে বাইরে নিয়ে যাবো, এটাকে আমি একটু এভাবে অ্যাডজাস্ট করে নিই। এভাবে করে নিলাম। ওকে, তারপর হচ্ছে কি, এই লেয়ারটাকে ধরে আমি ডাবল ক্লিক করবো, এখানে এই যে এই পাশে দেখেন লেয়ার মাস্ক আছে, এখানে ডাবল ক্লিক করবো, করে সেম আবার ফেদার অ্যাপ্লাই করবো এখানে। তো ফেদার যদি আপনার বেশি মিশে যায় তাহলে কোনো ক্যান্সেল দিবেন। আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে ফিল্টারে যাবো আমরা, ফিল্টার থেকে ব্লার। সো আমরা আগে এই লেয়ারটাকে সিলেক্ট করি, এখানে ইউজ করি ফিল্টার, ব্লার গ্যালারি, এখান থেকে আমরা পাথ ব্লার ইউজ করবো। তো পাথ ব্লার ইউজ করার পর এটাকে স্মার্ট করা লাগবে অবশ্যই।
স্মার্ট অবজেক্ট করার পরে আমরা দেখেন এখানে একটা পাত পাবে যে উপরের দিকে, ঠিক মাঝখানের দিকে চলে আসবে আপনি ক্লিক করলে। দেন এই পয়েন্টটাকে আমরা ক্লিক করে ধরে নিচে নামলাম, এই পয়েন্টটাকে ধরে ক্লিক করে নিচে আনলাম, এবং এই দুইটা পয়েন্টের মাঝখানে কিন্তু দুইটা পয়েন্টে কিন্তু বার আছে। একটু উপরের দিকে উঠলে দেখবেন আপনি, যেমন এই পয়েন্টের উপর আসলে দেখছেন একটা সার্কেল দেখা যাচ্ছে, এটা আপনি যত বড় করবেন আস্তে আস্তে ব্লার হবে। দেখেন সেম এই পয়েন্টটা যদি আমি দেখি, এই পয়েন্টটা একটা আছে, এটা যত কমাবেন তত এটা ব্লার কমাবে। তো দেখেন এই জায়গাটা অনেক শার্প আর এই জায়গাটা অনেক ব্লার। ওকে দিয়ে দিব। আমি চাইলে এটাকে রেয়ার এখান থেকে করি। তো এই পয়েন্টটা ধরার পরে আমি এটাতে দেখি এটা ব্লারটা কি হয়। রাখলাম হবে, আর এটাকে রাখলাম, এটা থাক নর্মাল। ওকে দিয়ে দিব। এটা একটা গেল। দেন এটার উপর আমরা, একটু সময় নেবে, তারপর এটার উপর আমরা সেম আবার ফিল্টারে যাবো, এবার ব্লারে যাবো, ব্লার থেকে আমরা করে দিব গর্ষণ ব্লার। যেহেতু এজ গুলো অনেক শার্প, সো গর্ষণ ব্লার ইউজ করলে পুরো জিনিসটার উপরে একটা ব্লারের ব্লার ইফেক্ট চলে আসবে। আমি এটা ধরেন এভাবে রাখলাম, ওকে দিলাম। এবার এটাকে লেয়ার মাস্ক অন করে দিব, অল্টার ধরে অথবা ডাইরেক্ট লেয়ার মাস্ক অন করে ব্রাশ টুল নিব, এটাকে বড় করে স্মুথ করব, ব্ল্যাকটা নেবো যাতে এখান থেকে মুছে দিতে পারি। আমি এখান থেকে মুছে দিব আস্তে আস্তে। অপোজিট অনেক বেশি, এটা আমি একটু কমিয়ে নিই অপোজিটে 50। এবার হচ্ছে আমি একটু বড় করে আমি যে স্প্রেড যেটা জিনিসটা সেটা আমি ইউজ করতেছি। সেখান থেকে আমি এটাকে একটু ছোট করে এটা মুছে নিই হালকা হালকা করে। তারপর এখানে আমি অপোজিটে একদম কমাই দিব, ধরেন 10%, সরি 10। তারপরে এই জায়গাগুলোতে একটু হালকা মুছে দিব। দেন এটাকে আমরা অবশ্যই শ্যাডো সবসময় মাল্টিপ্লাই হয় মাল্টিপ্লাই রাখবো। এন্ড এবার ঠিক এটার নিচে আমার একটা শ্যাডো দরকার ঘন। আমি করবো এই লেয়ারটার উপর আরেকটা লেয়ার নিব, ব্রাশ টুল নিব, এটাকে ব্ল্যাক করবো, এটার অপোজিটে 100 করবো, ঠিক স্মুথই থাকবে ব্রাশ, কিন্তু ছোট করে আমি এখানে একটা ক্লিক করব। দেন কন্ট্রোল টি, এটাকে চ্যাপ্টা করে দিব। চ্যাপ্টা করে আমি ঠিক এটা নিচে ইউজ করবো এই যে জায়গায়। তো একটু এদিকে যেহেতু লাইট করতেছে, লাইটের দিকে কখনো শ্যাডো থাকে না, শ্যাডো একটু পিছনের দিকে থাকবে। রাইট ক্লিক করে আমি ডিস্টর্ট করবো, এটাকে একটু হালকা অ্যাডজাস্ট করে নিলাম। আচ্ছা এটাকে ধরে চিকেন করি, রোটেট করে নিই। দেন এটাকে আরেকটা কপি করবো আমরা। এন্ড এটার হচ্ছে দুইটা, এই যে এটা আর এই দুইটাকে গ্রুপ করে নিব। গ্রুপ, লেয়ার মাস্ক অন করব, ব্রাশ টুল নিব, আর এই জায়গাটা মুছে দিব আমরা এখন। এই জায়গায় যেহেতু শ্যাডো, তার কথা না, লাইট যেহেতু আছে। So দেখেন এবার এটাকে আমরা চাইলে ডুপ্লিকেট করতে পারি কন্ট্রোল জে, বা আমরা এটাকে ধরে ক্লিক করে এখানে নিলে এটা আর একটু ঘন হবে শ্যাডোটা। দুইটা যখন শ্যাডো একটা সাথে আর একটু ওভারলে করে, ওভারল্যাপ করলে দেখবেন শ্যাডোটা আর একটু ডার্ক হয়। ডার্ক হয়ে গেল, এবং এই শ্যাডোটাকে ধরে এবার ব্লার গ্যালারি থেকে, সরি ব্লার গ্যালারি না, গর্ষণ ব্লার থেকে ক্যান্সেল দিই, গর্ষণ ব্লার থেকে এটাকে একটু আর একটু ব্লার করে দিই। কেন শ্যাডো কিন্তু একবার পড়ে না, মাল্টিপল লেয়ারে শ্যাডোটা ছড়ায়, স্প্রেড হয়। একটা চিকন থাকে একটু ঘন, একটা একটু হালকা হালকা হয় বাইরের দিকে ছড়ায়, আরেকটা ছড়ায়, এভাবে 3 4 5টা লেয়ার মিলে শ্যাডোটা ছড়ায়। এটাকে বড় করলাম দেখেন। ওকে, সেটা আরেকটা দেখেন পিছে, এটা পিছে দিয়ে দিই আর একটু উপরে, দেখি এটা কি অ্যাপ্লাই হয়। গর্ষণ ব্লারটা যদি অফ করে দিই এখান থেকে, নাইস, থাক নর্মাল এটা থাক। সেটা তো অ্যাপ্লাই হয়ে গেল। এখন আমার এখানে একটু কাজ করা বাকি, এই যে ঘাসটাতে, ঘাসটা কিন্তু খুব সলিড একটা লাইট করতেছে বলে মনে হচ্ছে। নিচেরটাতে যেমন একটা শ্যাডোটা আছে, তো এখানে একটা সলিড লাইট করতেছে মনে হচ্ছে। So আমি করবো কি, এই লেয়ারটাতে উপরে যাবো, আমরা এই লেয়ারটাকে যাবো, ক্লিক করবো হচ্ছে এক্সপোজার, ক্লিপিং মাস্ক। দেন আমরা এটাকে একটু ডার্ক করে নেবো সামনের দিকে, কন্ট্রোল আই, ইনভার্ট। তারপর হচ্ছে আমরা এই জায়গাটাকে একটু ডার্ক করে নিই। এখানে একটা প্রোডাক্ট আছে, এটা একটু ডার্ক ইউজ করে নিলাম। বাকি জায়গাটা লাইট, সরি
ডার্ক হয়ে গেল। তারপর এই ইমেজটাকে আমরা ফিল্টার, ক্যামেরা র ফিল্টার, একটু কন্ট্রাস্ট করে দিই, যদি বেশি ফেড হয়ে আসে একটু কন্ট্রাস্ট বাড়িয়ে নিই। হাইলাইটটাকে আমরা একটু বাড়িয়ে নিই হালকা, কারণ +5। একটু দাঁড়ান, আমি শ্যাডোটা ঠিক করে নিই, কমাই নিই, আর হোয়াইটটা একটু বাড়িয়ে দিই। দেন ওকে। সো মোটামুটি আমার পিছে যে ইমেজটা ছিল সেটা মোটামুটি একটা ডান, দেখছেন? সো পিছে একটা লেখা ছিল DJI, মানে ব্র্যান্ডটা। সো ব্র্যান্ডটাকে আমি এখানে করবো কি, লেখায় কপি করব, কপি করে এটা নিচে নামাই, আমরা এখানে সিলেক্ট করি DJI, লিখলাম, এটাকে বড় করব। So, একটু বড় হলো, দেন এটাকে সব পিছিয়ে পাঠিয়ে দিব এই লেয়ারটাতে, এবং এটাকে আমরা ব্র্যান্ডিং মোড চেঞ্জ করে দিব। এই কোন ব্র্যান্ডিং মোডটা ভালো, আই থিঙ্ক সফট লাইট এনাফ। হ্যাঁ, সফট লাইট এনাফ। তারপর আমরা লেয়ার মাস্ক করে ব্রাশ টুল নিব, এটা অপোজিটে একদম ধরেন 50 রেখে আমরা এটাকে বড় করে আমরা এই জায়গাটা মুছে দিব, যদি ওভারল্যাপ যাতে ওভাবে না করে। এটা কন্ট্রোল T দিব, কন্ট্রোল T দিয়ে আমরা একটু নিচে নামাই দিই, দেখছেন? মোটামুটি আমার পিছের যে ইমেজটা ছিল সেটা মতো না দেখতে, এখন কাছাকাছি। হ্যাঁ, এটাকে একটু উপরে উঠে দিই।